আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তবে আজকে আমি একদমই ভালো নাই, কথা বলতে পারতেছি না। ভয়েস শুনেই বুঝতে পারতেছেন যে ভয়েসের কী অবস্থা। শারীরিক কন্ডিশনও তত বেশি ভালো না, কোমরে অনেক বেশি ব্যথা করতেছে। গতকাল রাত থেকে ভাবছিলাম যে হসপিটালে যাব, তো হসপিটালে আবার যাওয়া হয়নি। অ্যাডমিট করে রাখলে আমাকে দেখবে কে, আমার পরিবারকে দেখবে কে। তো এমনি ফার্মেসি থেকে মেডিসিন এনে খাইছে। তো সারাদিন কোনো রান্নাবান্না ছিল না, একদম ভারী কাজ অ্যাভয়েড করতে বলছে। এর আগেও ডাক্তার দেখেছি, তারা বলছে যে ভারী কাজ অ্যাভয়েড করতে। আর ভারী কাজ অ্যাভয়েড করতে বলে নাই, মানে ওজন কমাইতে বলছিল। তো ওজন আমি অনেক কষ্ট করেই কমাইছিলাম 4 কেজির মতো। কিন্তু এখন যেহেতু আবার রমজান লাগছে, রমজানের মধ্যে তো মানে ভাজাভুজি, খাওয়া দাওয়া, চিনি, শরবত সব কিছু খাইতে হয়, চাইলেও মানে অ্যাভয়েড করা যায় না। আর এত লোভনীয় খাবার মানে বাসায় ওরা খাবে, আমি না খেয়ে থাকবো, নিজের উপরে কন্ট্রোল করতে পারি না। তো যাই হোক, ছেলেকে বলে দিছি কড়াভাবে যে বাকি 20 দিন আর ভাজাভুজি হবে না। আমি হয়তো তোমাকে এক এক দিন এক একটা করে ময়দা দিয়ে কোনো কিছু করে দিব, মানে চিকেন শর্মা, তারপরে পরোটা, গ্রিল এসব করে দিব আর কি। তো গতকাল রাতে আমি একদমই রান্নাবান্না করতে পারিনি, আমার একদম কান্না চলে আসছে ব্যথার কারণে। তো আমার হাজব্যান্ডকে বাসায় ডাকছিলাম, তো ও তো ঠিকমতো রান্না করতে পারে না, তবে যতটুকুই রান্না করছে আলহামদুলিল্লাহ খাইতে পারছি, এতটুকুই এনাফ। ও মাংসতে আলু কাটছে, আলু দিছে যে একদম ঝুড়ি ঝুড়ি করে। তার উপরে আমাকে যে কতবার সে আমাকে জিজ্ঞেস করছে এটার পরে এটা কী দিব, এটার পর, মানে আমি পারি নাই যে আমি উঠে যেয়ে নিজে রান্না করতে। তারপরে সে রান্না করছে, রান্না করে এমন একটা ভাব দেখাইছে মনে হয় যে সে রুগী, আমি তাকে দেখাশোনা করার জন্য আছি আর কি। কখনো কখনো এই বিষয়গুলো নিয়ে হাসিও আসে, আবার আফসোসও লাগে, আমার দুইটাই হয়। তো এইখানেও একটা পরোটাতে তেল বেশি হয়ে যাওয়াতে আরেকটা পরোটা উপরে দিয়ে দিছি অতিরিক্ত তেল টেনে নেওয়ার জন্য। আর মাংস আজকে আমি অত টাইম নিয়ে ম্যারিনেট করে রাখতে পারিনি, মাংস ছুটতে দেরি হয়েছে। তো এই কারণে অল্প সময়ের জন্য ম্যারিনেট করছি। যা যা মশলা লাগে ওগুলো সবগুলো ঘরে নেই, তবে ঘরোয়া যতগুলো মশলা ছিল সবগুলোই আমি দিছি এখানে। তো এইখানে কিন্তু এই মাংস কষাটার মধ্যে কিন্তু পেঁয়াজ লাগে না, তারপর আমি একটু দিয়েছি নিজে থেকে এক্সট্রা করে। এবার ভাবছিলাম যে ওই চিকেন তান্দুরি মশলাটা নিয়ে আসি, ছেলেকে পাঠাই নিচে। তো ও আবার দোকান বন্ধ করে আসতে বেশি একটা সময় হয় নাই, তো কতক্ষণে যাবে কতক্ষণে আসবে, তাই টাইম শর্টের কারণে ঘরোয়া যা যা মশলা ছিল সবগুলোই দিছি। তবে অত একটা খারাপ হয় নাই, ভালোই হয়েছে খেতে। তো মশলার মধ্যে সবগুলো চিকেন দিয়ে তারপরে একটু ভালোভাবে কষাই নিছি। কষানোর পরে যেই বলের মধ্যে আমি ম্যারিনেট করে রাখছিলাম, ওই বল ধোয়া পানি, মানে ওইখানে যতটুকু মশলা লেগেছিল অতটুকু মশলা ধুয়ে আবার এখানে পানিতে দিয়ে দিছি, মানে পানিটা দিয়ে দিছি সিদ্ধ হওয়ার জন্য। গতকাল রাত থেকে আমার ভয়েস এত মানে লো হয়ে গেছে, আমি কথাই বলতে পারতেছি। মানে একটা সময় আমি ভয়ে পেয়ে গেছিলাম যে আমি কি আদৌ কথা বলতে পারবো নাকি, মানে একদম ভয়েস আমার স্টপ হয়ে গেছে। তো যাই হোক, এখানে আমার চিকেন কষাটা হয়ে গেছে, একটু পরেই নামাই ফেলবো। সবাই একটু আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। এবারের গলা ব্যথার মেন কারণ হয়েছে যে পান্তা ভাত খাইছিলাম, তার উপরে ফ্রিজে আলু ভর্তা রাখছিলাম, ওটা দিয়ে ঠান্ডা ঠান্ডা করে খাইছিলাম। যে আমি আর জীবনেও ফ্রিজের ঠান্ডা কোনো কিছু খাবো না, আর পান্তা ভাতও খাবো না, আমার জন্মের শিক্ষা হয়েছে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।